রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে অনার্স ফার্স্ট ইয়ারের থিওরি অফ ইকুয়েশনের উপরে আরেকটা ক্লাস দিচ্ছি। সবার মনোযোগ চাই, প্লিজ কথা বলো না। If alpha, beta, gamma be the roots of the equation 3x cube minus 5x square plus twice x plus 1 equal to 0, then find the value of summation alpha square divided by beta gamma. এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2008 সালে আসছে এই অঙ্কটা। আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার আগে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, সমীকরণটার ব্যাখ্যা দিই। সলিউশনটা দেখুন। The given equation is three x cube minus 5x square plus twice x plus 1 equal to 0. এই সমীকরণটা এটি একটা এক্স চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সমীকরণ এবং কোনো টার্মের মিসিং নাই। অতএব এই সমীকরণটার তিনটা রুটস থাকবে, তিনটা মূল থাকবে। প্রশ্নের মধ্যে এই সমীকরণটার তিনটা মূল বলে দিয়েছে আলফা, বিটা, গামা। তাহলে মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে যে একটা রিলেশনগুলো আমরা লিখব। তিনটা মূল হলে তিনটা রিলেশন থাকবে। প্রথমে একটা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এবার হচ্ছে দুইটা আলফার সাথে বিটা নেন, আলফার সাথে গামা নেন, বিটার সাথে গামা নেন, এবার তিনটা আলফা, বিটা, গামা। প্রথমে একটা মাইনাস দিবেন, তারপরে প্লাস, তারপরে কত মাইনাস। এবার একটা টান দিবেন, এখানে একটা টান দিবেন, এখানে একটা টান দিবেন। সর্বোচ্চ ঘাতের সহগ এক্স কিউবের সহগ দিয়ে আপনি ভাগ দিয়ে দেন 3 দিয়া, সবাই 3। এখন বাকি সহগগুলা সিরিয়ালি বসাবেন। আপনারা আওয়াজ করতেছেন কেন? এগুলো তো পছন্দ না। তাহলে এখানে পাচ্ছি আমরা -5, আর এখানে হচ্ছে 2, আর এখানে কত 1 ইকুয়াল টু, এখানে ফাইনালি 5/3। একদম রেসপন্স করারও দরকার নেই। এগুলা সস্তা জিনিসের রেসপন্স করতে নেই। আপনি দামি জিনিসে, কঠিন জিনিসের রেসপন্স করিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি এই জিনিসগুলো একটু নিচে লিখতে চাই। আলফা বিটা, আলফা গামা, বিটা গামা না লিখলেও সমস্যা নাই, নিচে লিখলে একটা জিনিস দেখাতে পারি, সেটাই। তাহলে 2/3 আর আলফা বিটা গামা ইকুয়াল টু -1 কত 3। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এখন আমাদেরকে এত এর মানটা বের করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন আলফা স্কয়ার ডিভাইডেড বাই বিটা গামা। আজকে একটা ফাংশনের সাথে পরিচয় করিয়ে দিই, নাম হচ্ছে সিমেট্রিক ফাংশন। ধরে নিলাম একটা ফাংশন f ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড। কেমন? 3 চলক বিশিষ্ট একটা ফাংশন ধরে নিলাম। আমরা এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড,
জেডের পরিবর্তে আবার যদি এক্স বসাই, বসানোর পরে যদি ফাংশনটার কোনো পরিবর্তন না হয়, ওই ফাংশনটাকে বলবো আমরা সিমেট্রিক ফাংশন। ধরে নিলাম f ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড। এই ফাংশনটা মনে করো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফাংশনটা তিন চলক বিশিষ্ট একটা ফাংশন। আমি এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, আবার জেড এর স্থলে এক্স বসাবো। তাহলে বসান এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স, জেড এর স্থলে এক্স, এক্স এর স্থলে কত ওয়াই। এখন এটাকে আমি সামনে লিখব এক্স ওয়াই, এরপরে এটাকে আমরা লিখব এই জায়গায়, আর এটা লাস্টে লিখব জেড এক্স। দেখুন ফাংশনটার কোনো পরিবর্তন হয়েছে? আগের সেই ফাংশনটাই তো পাচ্ছেন, তাই না? কথা বলেন না কেন? তাহলে কোনো একটা ফাংশনে যদি তিন চলক বিশিষ্ট ফাংশন হয়, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসাই, তাহলে ওই ফাংশনটার কোনো পরিবর্তন যদি না হয়, ফাংশনটাকে বলবো আমরা কি? সিমেট্রিক ফাংশন। বাংলায় বলা হয় প্রতিসম ফাংশন। আমরা একটা নতুন ফাংশনের ডেফিনিশন জানলাম। এবার দেখো তো, ধরে নাও এফ অফ এ বি সি বা এফ অফ আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এই আলফা বিটা গামা এর ফাংশনটাকে আমি এফ অফ আলফা বিটা গামা ধরলাম। আমি আলফার স্থলে বিটা বসাবো, বিটার স্থলে গামা বসাবো, গামার স্থলে আলফা বসাবো। তাহলে এখানে বিটা পাবেন, এখানে গামা পাবেন, এখানে আলফা পাবেন। আলফাটাকে আগে, তারপরে বিটা, তারপরে গামা। দেখেন তো সেম না? কথা বলেন না কেন? তাহলে এটাও একটা সিমেট্রিক ফাংশন। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি সামেশন আলফা। সিমেট্রিক ফাংশনকে এভাবে লেখা যায়। এই সিম্বলটার নাম হচ্ছে সিগমা, যেটা আমরা যুগের জন্য ইউজ করি। মাঝখানে কি আছে বলুন তো দেখি? যুগ। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সামেশন প্রথমটা লিখলেই হবে। সামেশন প্রথমটা লিখলে আপনি প্রথমটা আগে বসাবেন, তারপরে বাকিগুলোর যোগফল। বুঝতে পারছেন? এবার এই কনসেপ্টটা থেকে আমরা এখন এটাকে লিখতে পারি সামেশন আলফা। সামেশন আলফা মানে আগে আলফা বসা দিবেন, তারপরে বাকিগুলোর যোগফল। এটাও একটা সিমেট্রিক ফাংশন। এটাকে আমরা লিখতে পারি সামেশন আলফা বিটা। এইটাও একটা সিমেট্রিক ফাংশন, বাট এখানে মাঝখানে কোনো কি নেই? যোগ নেই। যোগ না থাকলে আমরা সিগমা সিম্বলটা ইউজ করতে পারবো না। এটাতে আমরা যুগের জন্য ইউজ করি। তাহলে গুণের জন্য আমরা এই নোটেশনটা ইউজ করব। দিস নোটেশন ইজ এ স্ট্যান্ড ফর প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তাহলে আমরা প্রথমটা ইউজ করব। প্রোডাক্ট অফ আলফা মানে হচ্ছে আগে আলফা বসাবেন, তারপর বাকিগুলার গুণফল। এখন আমাদেরকে এটার মানটা বের করতে বলেছে। কেমন? সুতরাং সামেশন আলফা স্কয়ার বিটা গামা এত এর মানটা বের করতে বলেছে। তাহলে সামেশন আলফা মানে আগে আলফা বসা দিবেন, তারপরে বাকিগুলার যোগফল। সামেশন এটা মানে আগে ওইটাই বসা দিবেন, তারপরে বাকিগুলার কি? যোগফল। তা আলফা স্কয়ার উপরে বাকি আছে কি? বিটা স্কয়ার গামা স্কয়ার। তাহলে এখানে গামা বিটা স্কয়ার হবে, এখানে কি? গামা স্কয়ার হবে। তো আলফা স্কয়ার যদি হয়, আলফাটা বাদ দিলে বাকি দুটা হচ্ছে বিটা গামা, এগুলার নিচে বসবে গুণফল। বিটা স্কয়ার, বিটা যদি বাদ দেন, আলফার গামা থাকে, নিচে বসান। তাহলে এখানে গামা আলফা, আলফা গামা স্কয়ার। আপনি গামাটা বাদ দিলে থাকে আলফা বিটা, আলফা বিটা নিচে বসবে। এই এখন আমরা এই রিলেশনসগুলা ইউজ করে এটার মানটা এখন আমরা বের করব। দেখুন, আমরা লসাগু নেব
আলফা বিটা গামা। তাহলে এখানে পাবো কত? আলফা কিউব, এখানে পাবো বিটা কিউব, এখানে পাবো গামা কিউব, তাই না? ঠিক আছে, আমরা একটা 3 আলফা বিটা বিয়োগ করব আর একটা 3 আলফা বিটা গামা যোগ করব। একটা 3 আলফা বিটা গামা বিয়োগ করলাম আর একটা 3 আলফা বিটা গামা যোগ করলাম। তাহলে এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 9 10 হায়ার মেথড 2.1 এর একটা ফর্মুলা। a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca equal to alpha plus beta plus gamma, alpha square plus beta square plus gamma square minus alpha beta minus beta gamma minus gamma alpha। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। আর প্লাস 3 আলফা বিটা গামা যেভাবে আছে ওইভাবে থাক, ডিভাইডেড বাই আলফা বিটা গামা। ঠিক আছে, অলসো উই হ্যাভ, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ফুল স্কোয়ার সমান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এই ফর্মুলা তো আপনারা জানেন, জানেন না? সুতরাং এটাকে রেখে এটাকে বামে নিয়ে আসুন। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার equal to alpha plus beta plus gamma full square minus 2 into alpha beta plus beta gamma plus gamma alpha। আমরা এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ওখানে এই মানটা বসাই দেব। প্রশ্ন করতে পারেন কেন? দেখুন, আমরা যে এই যে সিমেট্রিক ফাংশনের ভ্যালুটা যে বের করব, ভ্যালুর মধ্যে কোনো আলফা থাকতে পারবে না, বিটা থাকতে পারবে না, গামা থাকতে পারবে না। তো ওই যে আলফা বিটা গামা মুক্ত রেজাল্টটা পাওয়ার জন্য আমরা এই রিলেশনগুলো কি করব? ইউজ করব। কেমন? এই রিলেশনগুলো তো আমরা ইউজ করব। তাহলে এই রিলেশনগুলো যদি আপনি ইউজ করতে চান, আমাদের ওখানে টার্ম থাকতে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, থাকলে আমরা তার পরিবর্তে 5/3 বসাবো। আলফা বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা গামা সমান 2/3 এটা বসাতে পারবো। আলফা বিটা গামা সমান -1/3 বসাতে পারবো। কিন্তু ওখানে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার নাই তো। যেহেতু নাই, আমরা তার মানটা একটু বের করলাম। ওখানে আবার দেখেন আলফা প্লাস বিটা প্লাস গামা আছে না? তাহলে আমরা 5/3 বসাইতে পারবো। আর এখানে মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আছে না? এই যে আমরা 2/3 বসাইতে পারবো। তার মানটা একটু আগে বের করে ফেলি, জিনিসটা ছোটো করে ফেলি। এটা সমান হচ্ছে 5/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা সমান হচ্ছে 2/3 ইকুয়াল টু 25/9 25/9 মাইনাস 4/3 ইকুয়াল টু, আমরা যদি 9 লসাগু নিই তাহলে 25 মাইনাস এখানে কত হয় 12 ইকুয়াল টু 13/9 তো হয় নাকি? আমরা এখন মানগুলা বসাবো। ইকুয়াল টু, প্লিজ কথা নয়। তো এটার মান কত? এটার মান হচ্ছে 5/3। আমরা 5/3 বসালাম। এটার মান হচ্ছে আমাদের 13/9। আমরা 13/9 বসালাম। আমরা এই অংশ বিশেষ এখান থেকে -1 যদি কমন নিই, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সেকেন্ড ব্র্যাকেট প্লাস 3 ইন্টু আলফা বিটা গামা সমান হচ্ছে -1/3 -1/3
ডিভাইডেড বাই এর মানও -1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, আমরা এখান থেকে একটা 1/3, এখান থেকে একটা 1/3 যদি আমরা কমন নিই, নিচের একটা 1/3 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে মাইনাস, আর এখানে কি হয়ে যাবে প্লাস। ওই যে এখানে একটা মাইনাস আছে না, তাহলে এখানে লিখবো আমরা -5 13 ডিভাইডেড বাই 9 মাইনাস, আবার এটা সমান কত 2/3, তাহলে 2/3 আর ওখানে +3 হবে, ঠিক আছে, ইকুয়াল টু -5। এখানে আমরা যদি লসাগু নিই, কত লসাগু নেব 9, তাহলে এখানে পাচ্ছেন 13 বিয়োগ, আর এখানে পাচ্ছেন 6 +3 ইকুয়াল টু 13 থেকে 6 চলে গেলে কত হয়, 13 থেকে 6 চলে গেলে 7, তাহলে -35 ডিভাইডেড বাই 9 প্লাস কত 3 ইকুয়াল টু, আমরা লসাগু নেব 9, তাহলে -35 প্লাস, বেশি ছোট হয়ে যাচ্ছে, 9 লসাগু নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি -35, তারপরে এখানে কত 27 নাকি, ইকুয়াল টু ক্যালকুলেশন করলে -8 ডিভাইডেড বাই 9 হয়, -8 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখতে পাচ্ছেন, এত এর মানের মধ্যে কোনো আলফাও নাই, বিটাও নাই, গামাও নাই। হ্যাঁ, কোনটা এখানে এটা, হ্যাঁ করা যায়। আপনি সরাসরি এর মানটা এটা এখানে বসাইয়া এই ক্যালকুলেশন এখানেও করতে পারবেন। আমার তো এখানে জায়গা নাই, এই জন্য আগে ভাগে ক্যালকুলেশন করে এত এর মানটা আমি বসাইয়া জায়গাটা বসাই দিলাম, যে সমস্যা নেই। ও যেটা বলতে চাচ্ছে, আমরা উভয় পক্ষে যদি -α বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা যোগ করি, তথা মানে এই হিসাবটা, অর্থাৎ এটা ইকুয়াল টু এ পাশে লিখে এটার মান তো এটা বিয়োগ, ওখানে যদি আলফা বিটা গামার মান -1 কমন নিয়ে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেটার মানও যদি একসাথে 2/3 যদি বসায়, তাহলে এর রেজাল্টটা একসাথে বের করতে পারবো। এটা বলতে চাচ্ছে, যদি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট পেজে চলে যাই। If alpha beta gamma be the roots of the equation
x cube plus 3x square plus 5 equal to 0, then find the value of summation alpha square plus beta square divided by alpha beta. সলিউশনটা দেখুন। The given equation is x cube plus 3x square plus 5 equal to 0. আপনারা জানেন x কিউবের পরে x স্কয়ার থাকে, x স্কয়ারের পরে x থাকে, এখানে x এর সেই পার্টটা নাই। দ্যাট ইজ x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 0x প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা প্রদত্ত ইকুয়েশনটা ইনকমপ্লিট ছিল, আমরা সেটা 0 into x লিখে কমপ্লিট করে নিলাম। তাহলে দিস ইজ দ্য থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন। সো ইট হ্যাজ 3 রুটস। তার কয়টা মূল থাকবে? 3টা মূল থাকবে। প্রশ্নের মধ্যে সেই 3টা মূল বলে দিয়েছে। তাহলে মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে রিলেশন থেকে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা ইকুয়াল টু আলফা বিটা গামা ইকুয়াল টু সরাসরি লিখবো আমরা -3, এখানে 0 মাইনাস কত 5। এগুলো তো বুঝছেন। আমরা এটাকে সামেশন আলফা লিখতে পারি, এটাকে আমরা সামেশন আলফা বিটা লিখতে পারি। দিস ইজ দ্য প্রোডাক্ট অফ আলফাও লিখতে পারি। এখন আমাদেরকে বলল এটার মানটা বের করতে। সুতরাং সামেশন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই আলফা বিটা। সামেশন এটা মানে আগে ওইটাই বসাই দেব। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই আলফা বিটা, তারপরে বাকিগুলার যোগফল। এখানে আলফা স্কয়ারের সাথে বিটা স্কয়ার আছে উপরে, তো আলফা স্কয়ারের সাথে কি হবে? গামা স্কয়ার হবে। তাহলে উপরে আলফা স্কয়ার বিটা স্কয়ার থাকলে নিচে আলফা বিটা, তাহলে উপরে আলফা স্কয়ার গামা স্কয়ার থাকলে নিচে কি হবে? আলফা গামা। তাহলে আলফা স্কয়ার দুইবার অলরেডি চলে আসছে উপরে, তাহলে বিটা স্কয়ার গামা স্কয়ার একটা একটা আসছে। তাহলে আমরা এখানে বিটা স্কয়ার গামা স্কয়ার লিখব, নিচে কি হবে? বিটা গামা। ঠিক আছে? তাহলে উপরে আলফা স্কয়ার দুইবার চলে আসছে, এখন বিটা স্কয়ারও দুইবার চলে আসছে, গামা স্কয়ারও দুইবার চলে আসছে। ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই যদি এটা হয় আলফা আলফা যদি ক্যান্সেল, তাহলে এখানে পাবেন আপনি আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই আলফা বিটা যদি লিখেন বিটা বিটা গামা, তাহলে এখানে আমরা লিখতে পারি বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা গামা যদি লিখেন তাহলে আলফা ডিভাইডেড বাই গামা হবে, আর এখানে গামা ডিভাইডেড বাই আলফা হবে। এখানে বিটা ডিভাইডেড বাই গামা হবে, আর এখানে গামা ডিভাইডেড বাই বিটা হবে। কারো কোনো আপত্তি? ইকুয়াল টু আমরা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা, এটাকে একটা ব্র্যাকেটে রাখবো, প্লাস আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা, এটাকে একটা ব্র্যাকেটে রাখবো, প্লাস আলফা ডিভাইডেড বাই গামা প্লাস
বিটা ডিভাইডেড বাই গামা, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, ইকুয়াল টু, যদি আমরা এখানে আলফা কমন নিই তাহলে পাবেন বিটা প্লাস গামা। এখানে যদি আমরা বিটা কমন নিই আলফা প্লাস গামা, এখানে যদি আমরা গামা কমন নিই আলফা প্লাস বিটা, ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা। আমি একটা আলফা যোগ করলাম আর একটা আলফা বিয়োগ করলাম, আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা ডিভাইডেড বাই বিটা। আমি একটা বিটা যোগ করলাম আর একটা বিটা বিয়োগ করলাম, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। একটা গামা যোগ করলাম আর একটা গামা বিয়োগ করলাম। বাকি কাজ আমি নেক্সট পেজে দেখাচ্ছি। আর উপরে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামার স্থলে -3 বসাবো। তাহলে সুতরাং সামেশন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু -3 মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস -3 মাইনাস বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস -3 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু -3 ডিভাইড বাই আলফা -1, এটা ডিভাইডেড বাই এটা মাইনাস আলফা বা আলফা সমান কত 1। সিমিলারলি -3 ডিভাইডেড বাই বিটা -1 -3 ডিভাইডেড বাই গামা -1 ইকুয়াল টু, আমরা -3 যদি কমন নিই 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা, আর -1 -1 তাহলে কত হয় -3 হয়, ইকুয়াল টু -3 ইন্টু লসা গুণেন আলফা বিটা গামা। এখানে গামা বিটা আর এখানে গামা আলফা আর এখানে আলফা বিটা -3 ডি ইকুয়াল টু -3 ইন্টু এটা সমান কত, এটা সমান 0। এই যে দেখেন এটা সমান কত 0, আর আলফা বিটা গামা সমান কত -5। উপরে এটার ভ্যালু হচ্ছে 0 আর এটা হচ্ছে -5 -3, তাহলে 0 বাই সামথিং সমান 0, 0 ইন্টু সামথিং সমান 0, তাহলে 0 -3 ইকুয়াল টু ফাইনাল রেজাল্ট হচ্ছে -3। তুলে নিন। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করবো। এখন টেস্টাইলের অঙ্কগুলো পরীক্ষা আসে। রাফিক কলেজ কয়টাই? if alpha beta gamma be the roots of the equation (3x cube minus 5x square plus twice x plus 1 equal to 0, then find এক number summation alpha beta square gamma, and b number summation alpha divided by beta plus বিটা ডিভাইডেড বাই আলফা। আমরা দুটো অঙ্ক একসাথে করব। এখন সলিউশনটা দেখুন। The given equation is
3x cube minus 5x square plus twice x plus 1 equal to 0 এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ তার তিনটা মূল থাকবে মূল তিনটা প্রশ্নের মধ্যে বলা আছে মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে রিলেশন থেকে আমরা পাচ্ছি সামেশন আলফা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 5 divided by 3 summation alpha beta equal to alpha beta plus alpha gamma plus beta gamma equal to 2 divided by 3 or product of alpha beta gamma equal to minus 1 divided by 3 এখন আমরা এক নম্বরের ভ্যালু বের করব summation alpha beta square gamma summation this এটা আগে বসাই দেন alpha beta square gamma বিটার উপরে স্কয়ার আছে তাহলে গামা এবং আলফা রাগ করবে তাহলে এখন আলফার উপরে স্কয়ার দিলাম তাহলে থাকবে বিটা গামা তাহলে গামাও রাগ করবে গামা বলবো যে আমি কি দোষ করলাম মামার উপরও আপনি কি দেন স্কয়ার দেন তাহলে এখানে হবে আলফা বিটা গামা স্কয়ার ইকুয়াল টু আপনি আলফা বিটা গামা কমন নেন এখানে পাবেন আলফা এখানে পাবেন বিটা আর এখানে পাবেন কি গামা ইকুয়াল টু আলফা বিটা গামা সমান -1 ডিভাইডেড বাই 3 আর এটা সমান 5 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু -5 ডিভাইডেড বাই 9 এটাই আনসার এবার দুই নম্বরটা একটু বের করি দুই নম্বর হচ্ছে সামেশন alpha divided by beta plus beta divided by alpha আগে এটা বসাই দেন alpha divided by beta plus beta divided by alpha তারপরে বাকিগুলি তাহলে এখানে বাকি দুটার মধ্যে কি কি থাকবে বাকি দুটার মধ্যে কি কি থাকবে আলফা বিটা তাহলে আলফার সাথে গামা হবে এখানে আলফা ডিভাইডেড বাই গামা আর এখানে গামা ডিভাইডেড বাই কত আলফা আলফা অলরেডি দুইবার চলে আসছে বিটা একবার একবার বিটা একবার একবার গামা একবার একবার তাহলে এখন হবে বিটা গামা তাহলে বিটা ডিভাইডেড বাই গামা আর এখানে গামা ডিভাইডেড বাই কত বিটা ক্লিয়ার ইকুয়াল টু না বুঝলে বলেন এখানে বিটা ডিভাইডেড বাই আলফা সরি বিটা ডিভাইডেড বাই আলফা এটা নিলাম তার সাথে আমরা এটা নেব গামা ডিভাইডেড বাই আলফা এটা একটা ব্র্যাকেটে রাখি প্লাস এবার আলফা ডিভাইডেড বাই বিটা গামা ডিভাইডেড বাই বিটা এটা একটা ব্র্যাকেটে রাখি প্লাস আলফা ডিভাইডেড বাই গামা বিটা ডিভাইডেড বাই গামা আমরা এখান থেকে আলফা কমন নেব তাহলে বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত গামা বাকি কাজ এই পাশে দেখাচ্ছি তাহলে সুতরাং সামেশন আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু এখানে আমরা আলফা একটা যোগ করব আলফা প্লাস বিটা প্লাস গামা আর একটা আলফা বিয়োগ করব ডিভাইডেড বাই আলফা প্লাস ওখানে একটা বিটা যোগ করব আর একটা বিটা বিয়োগ করব আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা ডিভাইডেড বাই বিটা এখানে একটা গামা যোগ করব আর একটা গামা বিয়োগ করব আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 5/3 আমরা বসাই দেব 5/3 ডিভাইডেড বাই আলফা -1 লেখা যায় একসাথে লেখা যায় এত এটা ডিভাইডেড বাই এটা মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা সমান কত 1 সিমিলারলি 5 divided by 3 divided by alpha -1 plus 5 divided by 3 divided by gamma so এটা বিটা
আর এখানে -1। তাহলে আমরা 5/3 যদি কমন নিই তাহলে এখানে থাকে 1/α প্লাস 1/β প্লাস 1/গামা। -1 -1 সমান কত? -3 ইকুয়াল টু আমরা 5/3 এখানে আপনি আলফা বিটা গামা লসাগু নেন। আলফা বিটা গামা, তাহলে উপরে থাকে বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা গামা আলফা বিটা। তাহলে এখানে থাকে বিটা গামা প্লাস আলফা গামা প্লাস আলফা বিটা -3 ইকুয়াল টু 5/3। এটার মান হচ্ছে 2/3 আর এটার মান হচ্ছে -1/3। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা 2/3 আর -1/3 -3 ইকুয়াল টু, দেখো উপরে 2/3 আছে না আর নিচে আছে কত? 1/3। তাহলে 1/3 ক্যান্সেল হলে উপরে একটা 2 থাকবে। তাহলে ফাইনালি -2। তাহলে এখানে পাবেন আপনি -10/3 -3। আমরা যদি -1 কমন নিই তাহলে 10/3 প্লাস 3 লসাগু নেন, তাহলে ফাইনালি আপনি এখানে পাবেন -19/3। তুলে নেন, তুলে নেন। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টাই? এখন কি যাবেন কলেজে? হ্যাঁ, তুলে নেন তাহলে। তুলে নেন। তোলা শেষ? তোলা শেষ? গুণের ক্ষেত্রে গুণ গুণের ক্ষেত্রে তোলা শেষ? আগামীকালকে তো শুক্রবার, আপনারা চাইলে আগামীকালকে একটা ক্লাস দিতে পারি যদি চান।